السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থতার সহিত হায়াত অবস্থায় আল্লাহর ঘর মসজিদে
যথাসময়ে সলাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত এবং সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং দোয়া করছি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 2026 সালের প্রথম জুমআয় আপনাদেরকে ঈমানি আহলান সাহলান মারহাবান তাইয়িবান ঈমানি স্বাগত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করুন। সবাই বলি আমিন। আমরা যতদিন বেঁচে থাকব সুস্থতার সহিত ঈমান ও হেদায়েতের উপরে যেন বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন বলি আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমরা আলোচনা করব খুবই সংক্ষিপ্তভাবে যে একটি বৎসর শুরু হয়েছে, পুরো বৎসরে কিভাবে আমি আমার জীবনকে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী আমি অতিবাহিত করতে পারি, কোন পদ্ধতিতে আমি চললে আমার রব আমার উপরে সন্তুষ্ট হবেন। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যে যত কিছুই হই, যদি আল্লাহ রাজি না থাকেন তাহলে ওই অত কিছু হওয়ার কোনো ফায়দা নেই, কোনো দাম নেই। আর যদি আমি কিছু না হই কিন্তু আমার উপরে আমার মনিব সন্তুষ্ট আছেন, তাহলেই আমি সবচেয়ে বড় সফল। আল্লাহ তাআলা বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় জিনিস। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা কেউ আমাদের ইচ্ছায় আসিনি, আবার যখন চলে যাব তখনও কেউ নিজের ইচ্ছায় যাব না। প্রতিদিন মানুষ যেমন জন্মগ্রহণ করে, এরকম ভাবে প্রতিদিন মানুষ আবার কি করে, মৃত্যুবরণও করে। আমার জানা নেই কিন্তু অসংখ্য মানুষ সারা পৃথিবীতে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আজকেও আমাদের একজন সেক্টরবাসী সারা জীবনের জন্য আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। জুমার সালাতের পরে তার জানাজা অনুষ্ঠিত হবে। এইভাবে মানুষ আসে এবং যায়। মৃত্যু মানুষের সাথে আলিঙ্গন করে, সাক্ষাৎ করে, কিন্তু কখন কার সাথে সাক্ষাৎ করবে সেটা কেউ জানে না। তাই আমাদের জীবনকে এমনভাবে পরিচালিত করতে হবে যা আমার দৃষ্টিতে যদি মনে হয় আমি আমার জীবনের মাঝ পথে আছি, কিংবা আমার দৃষ্টিতে যদি মনে হয় আমি আমার জীবনের এখনো শুরুর অংশে আছি, কিংবা আমি আমার জীবনের শেষের দিকে আছি, যে অবস্থাতেই আল্লাহর ডাক আসুক না কেন আমরা যেন সাথে সাথে উপস্থিত লাব্বাইক বলে আমরা যেন মৃত্যুকে স্বাগতম জানাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন বলি আমিন। আর এটা কখন হবে? যখন শতভাগ প্রস্তুতি আমাদের সম্পন্ন হবে। তখন একজন ভালো স্টুডেন্ট পরীক্ষার নির্দিষ্ট ডেট পিছাইলে তার কাছে ভালো লাগে না, কারণ সে তো সবকিছু রেডি করে রাখছে। এজন্য যারা মুমিন, প্রকৃত মুমিন, তারা সব সময় আল্লাহর সাক্ষাৎ প্রত্যাশী হয়। সম্মানিত ভাইরা, তাই আমরা আমাদের জীবনকে এমনভাবে গঠন করব, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত যেন আমাদের ছুটে না যায়। অন্ততপক্ষে বৎসরের শুরুতে এই নিয়তটা তো আমরা করতে পারি। তারপরে যদি শয়তানের ধোকায় পড়ে প্ররোচনার শিকার হয়ে 2 ওয়াক্ত ছুটে গেলেও কিন্তু শুরুর দিকে প্রথম জুমায় এই নিয়ত করার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার এখন থেকে, আজ থেকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত যেখানে থাকি সেখানে, বাসাতে থাকলেও কোনো কারণে মসজিদে আসতে না পারলেও নিজের স্ত্রীকে, নিজের সন্তানদেরকে সাথে নিয়েও জামাতের সহিত আদায় করব। সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমিন। বিশেষ করে ফজর এবং এশারের সালাত যেখানেই থাকি কষ্ট করে হলেও মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করব। হাদিসে আসছে
ঈশা এবং ফজর যারা মসজিদে এসে জামাতের সহিত আদায় করে, সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। এইভাবে আমি আমার একজন শরঈ মুরব্বী গ্রহণ করব, একজন হক্কানি রব্বানি আলেম গ্রহণ করব। আলেমের পরামর্শ নিয়ে আমি আমার জীবনকে পরিচালিত করব। তাহলেই আমি বিভিন্ন রকম শয়তানের ষড়যন্ত্র প্ররোচনা থেকে এবং নফসের প্ররোচনা থেকে আমরা আমাদেরকে রক্ষা করতে পারব। আমি যদি বিজনেসম্যান হয়ে থাকি, চাকরিজীবী হয়ে থাকি, যাই হই, আমি ভালো হক্কানি রব্বানি আলিম যাদের কথার সাথে আমলের মিল আছে এমন কোন ব্যক্তিদের পরামর্শ নিয়ে আমি আমাকে পরিচালিত করব। হযরত সাহাবায়ে কেরাম রাসূলের পরামর্শ নিয়ে চলতেন। এই পর্যন্ত পরম্পরায় সবাই যে যার থেকে বড় তার কাছ থেকে পরামর্শ নিয়ে চলতেন। আল্লাহর নির্দেশ ওয়াশাবিরহুম ফিল আমর, পরামর্শ করে চললে সব ধরনের ভুল ত্রুটি থেকে রক্ষা পাওয়া যায়। আর এই রক্ষা যিনি করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পরামর্শের মাধ্যমে বরকত রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রত্যেকটি ভালো কাজ বেশি বেশি করার নিয়ত করব। আর আজকে এর পাশাপাশি একটি বিশেষ বিষয়, সেটা হলো আল্লাহর রাস্তায় দান করলে কি সওয়াব আর দান না করলে কি অসুবিধা, এই বিষয়টা নিয়েও আজকে আমরা আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, মানুষ দুনিয়াতে যখনই চলে আসছে তখন তার জন্য সবচেয়ে নিশ্চিত বিষয় যেটা, সেটা হলো মৃত্যু। এই মৃত্যু সবার সাথে আলিঙ্গন করবে। আমরা দেখেছি গত কয়েকদিন হলো এই দেশের সবচেয়ে পরিচিত 3 বারের প্রধানমন্ত্রী চলে গেলেন। মানুষ এত ভালোবেসেছেন যেটা সারা বিশ্বে রেকর্ড হয়ে গেছে, তার জানা যায়। আমরা আমাদের এই মসজিদের পক্ষ থেকে তার জন্য, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। হে প্রভু, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরকে আপনি জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই মৃত্যুর সময় মানুষ সবচাইতে একটা বিষয়কে নিয়ে বেশি আফসোস করে এবং আল্লাহ তাআলার কাছে সময় চায় যে হে আল্লাহ, আপনি আমাকে একটু হায়াত বৃদ্ধি করে দেন। কেন? আমি যেন একটা আমল বাকি আছে, সেই অবশিষ্ট বাকি আমলটা যেন শেষ করে আসতে পারি, সম্পন্ন করে আসতে পারি। আর সেই আমলটা কি? সেই আমলটাই হলো আল্লাহর রাস্তায় দান করা। কারণ আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত যে যাই করি, কিন্তু দানের বিষয়ে সবচেয়ে কৃপণতা আমাদের অনেকের মধ্যেই আছে। এই জন্য আল্লাহ রাসূল একটা দোয়া নিয়মিত পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল। হে আল্লাহ, আমি কৃপণতা থেকে আপনার কাছে পানা চাই। হাদিসে বলা হয়েছে আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যে কৃপণ, খরচ করে না, প্রয়োজনীয় খরচ করে না, আল্লাহর রাস্তায় দান করে না, সে জান্নাতে প্রবেশ করবে না। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদেরকে তোমাদের সম্পদের কথা এখানে আগে আনা হয়েছে, এবং তোমাদের সন্তানাদি আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে যেন গাফেল না করে। অনেক সময় সম্পদ বেশি হয়ে যাওয়ার কারণে জামাতের সহিত সালাত আদায়ের সুযোগ হয়ে ওঠে না, এমন যেন কারো না হয়। কারণ যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, যাদেরকে সম্পদ দেন নাই তাদেরকে সম্পদ না দিয়ে পরীক্ষা করছেন। উভয়ই পরীক্ষার্থী। তো যাদেরকে সম্পদ দিয়েছেন তাদেরকে পরীক্ষা করেছেন যে এই সম্পদে ডুবে থাকা অবস্থায় আমি মনিবকে তুমি স্মরণ করো কিনা। আল্লাহ তাআলা বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমি যাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছি তাদের মধ্যে এমন কিছু বীর পুরুষ আছে। আল্লাহ তাআলা বীর পুরুষ বলেছেন, রিজাল।
রিজাল মানে বীর পুরুষ। কারা? যাদের ব্যবসা বাণিজ্য, লেনদেন, ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফেল করে না। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, এবং সালাত প্রতিষ্ঠা করা থেকে, যাকাত প্রদান করা থেকে তাদেরকে বিরত রাখে না। তারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে এই ভয়ে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, এমন একদিনকে তারা ভয় করে যেই দিন তাদের অন্তরসমূহ, দৃষ্টি শক্তি সমূহ পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ সব কিছু প্রকম্পিত হবে। কেন তারা আল্লাহর বিধান পালন করে? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তারা যা আমল করেছে তার থেকেও আরো উন্নত, আরো উত্তম প্রতিদান যেন আল্লাহ তাদেরকে দান করেন। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহ, এবং আল্লাহ তাআলা যেন তার দয়া তাদেরকে আরো বেশি বৃদ্ধি করে দেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেগাইরে হিসাব আনলিমিটেড রিজিক দান করেন। সূরা আন-নূরের 37 এবং 38 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে বলেন তারা কি আমাকে স্মরণ করে কিনা। যদি স্মরণ করে তাদেরকে আল্লাহ তাআলা বীর পুরুষ বলে তাদেরকে আখ্যায়িত করেছেন, বলি সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে গাফেল না করে। যদি কেউ গাফেল হয়ে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, সন্তান বেশি হওয়ার পরেও, সম্পদ বেশি হওয়ার পরেও কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে না পারে, গাফেল হয়ে যায়, সালাত ঠিকমতো আদায় না করে, ইসলামের বিধানগুলো ঠিকমতো পুরো না করে, আল্লাহ তাআলা বলেন সে বড় সম্পদশালী হয়েও সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ বলি। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আর তোমরা দান করো আমি যা তোমাদেরকে দিয়েছি সেখান থেকে মৃত্যু আসার আগে আগে। দান আমরা কখন করব? মৃত্যু আসার আগে, না পরে। অনেক এই না বুঝে সব কিছু ধরে রাখে, মৃত্যুর আগে আর দান করতে পারে না। মৃত্যুর সময় ওসিয়ত করে যায় যে আমি তো কিছু করতে পারলাম না, আমার সন্তানেরা তোমরা একটা কাজ করবে, অমুক জায়গায়, অমুক মসজিদে, অমুক মাদ্রাসায় এই পরিমাণ অ্যামাউন্ট দান করবে। এটা উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম সাদাকা, উত্তম দান হলো যখন ওয়া আনতা সহিহুন, যখন তুমি পুরো সুস্থ, শাহীহুন, সন্তানের প্রতি লোভ আছে, ওয়াতাখশাল ফাকরা, এবং অভাবকেও ভয় করো, এবং তুমি চাও তুমি সম্পদশালী হয়ে থাকো, সেই অবস্থায় দান করা, এটা হলো সবচেয়ে উত্তম দান। বলি সুবহানাল্লাহ। আর মৃত্যুর সময় ওসিয়ত করলে সেটাও হিসাবে আসবে, কিন্তু সেটা হলো ওই রকম, ওই এক ভাই যার সন্তানের হাত থেকে একটা খাবারের বস্তু কাকে নিয়ে উড়ো দিয়েছে, সে পেছনে পেছনে দৌড় দিয়েছে, ধরতে পারে নাই, একটু পরে অনেক বড় খাল তুরাগ নদীর ওপারে চলে গেছে, তখন নিয়ত করলো যা সাদাকা, সদকা নিয়ত করলাম, ওইটা হলো বিপদে পড়ে সদকা। সুতরাং দান করতে হলে বৎসরের প্রথম জুমায় দান করব, সুস্থ অবস্থায়, সহি অবস্থায়, যে অবস্থায় দান করলে শয়তানে আবার বলে এই তুমি যে দান করতেছো, সামনে আগামী মাসে না তোমার সন্তানের ওই যে ভর্তি ফি দিতে হবে এত টাকা, সে এই জিনিসগুলো শয়তান স্মরণ করায় দেয়। হাদিসে রাসূল বলেন প্রত্যেক মানুষের সাথে আল্লাহ তাআলা দুটি শক্তি দেন, একটা হলো ফেরেশতা আর একটা হলো শয়তান। ফেরেশতা সবসময়
ভালো পরামর্শ দেয়, আর শয়তান সবসময় খারাপ পরামর্শ দেয়। যার সরাসরি সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, সে তখন ওই শয়তানের কুপরামর্শকে বুঝতে পেরে তাকে পদদলিত করে ওই ফেরেশতার সুপরামর্শকে প্রাধান্য দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগেই দান করো, কারণ ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে প্রভু আমাকে একটু সময় দিন। আপনি একটু সময় দিলে কি হবে? ফাআসসাদদাক, আমি সাদাকা করে আসব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করে সদকা করে আমি সালিহিন, আমি সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে যে আফসোসটি মৃত্যুর সময় মানুষ করে হয়তোবা আমরা বুঝি না, কিন্তু যিনি বুঝেন তিনি কে? আল্লাহ। সেই জন্য আগেই সতর্কবাণী উচ্চারণ করে দিয়েছেন, বান্দা প্রতিটি মাইয়িত মৃত্যুর সময় যে আফসোসটুকুন করে যায়, হয়তোবা দুর্বলতার কারণে প্রকাশ করতে পারে না, সাউন্ড করে বলতে পারে না, কিন্তু মনের ভেতরে যে আক্ষেপটুকুন থাকে সেটাই হলো এইটা। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আমি উল্লেখ করে দিয়েছি, আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন, হে মুমিনেরা ভালো করে বুঝে নাও, স্টাডি করে নাও, তবে জেনে রাখবে আফসোস যতই করুক, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন প্রত্যেকের মৃত্যু চলে আসবে, সামান্য সময়ের জন্য মৃত্যু আগ পর হবে না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যে যাই করছো সব কিছু আল্লাহ তাআলা খবর রাখেন, সব কিছু সম্পর্কে তিনি ওয়াকিফাল, সব কিছু তিনি জানেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরেকভাবে বলে, এইভাবে বলেছেন কি, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, সূরা আল মুমিনুনের 199 এবং 100 নম্বর আয়াত, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, তাদের কারো কাছে যখন মৃত্যু হয়, ক্বালা রাব্বিরজিউন, মৃত্যুর সময় বলে, হে প্রভু একটু ফিরিয়ে দেন, মৃত্যুটাকে একটু ফিরিয়ে দেন, আমি আরো কিছুদিন বাঁচতে চাই। আবার কেউ কেউ মৃত্যুর পরেও এরকম তামান্না প্রত্যাশা প্রকাশ করে, আল্লাহ তাআলা সেটা বলছেন, লাআল্লি আমালু সালিহা, যাতে করে আমি ভালো আমল করে আসতে পারি। ফিমা তারাকতু কাল্লা, ফিমা তারাকতু, অতীতে যা ছেড়ে আসছি এখন আর সেরকম হব না, ভালো হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কোশ্চিনকালেও নয়, তুমি এরকম করবে না। কারণ মানুষের স্বভাব, দেখবেন এক ভাই অসুস্থ হয়ে গেছেন, নিয়ত করছেন, হে আল্লাহ এবার যদি সুস্থ হয় তাহলে মসজিদে গিয়ে জামাতের সহিত সালাত আদায় করব। ঠিকই আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন, 2-1 দিন আদায় করছেন, তারপর থেকে আবার আগের মতো হয়ে গেছেন। এরকম হয় কি হয় না? হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা হলো তাদের মুখের একটা বুলি, মুখের কথা, কখনো এটা বাস্তবায়ন হবে না। তাকে যদি আবারও 60 বছর সময় দেওয়া হয় তো সে আবার আগের মতো হয়ে যাবে। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআথুন, তবে এই লোকগুলোর পরবর্তীতে বারযাখ নামক একটা একটা জগৎ আছে, যেটা মৃত্যুর পরে হাসরের আগে এই জগতে তারা থাকবে, সেখান থেকে আর ফিরে আসবে না, যেটাকে কবরের জগৎ বলা হয়। সম্মানিত ভাইরা, এইভাবে মানুষের মৃত্যু যখন চলে আসবে, মানুষ আমলে সালেহ, সৎ কাজের জন্য, বিশেষ করে সাদাকার জন্য আফসোস করে করে বলবে, প্রভু আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা এই দান খয়রাত বেশি করে করে আসি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 133-34 নম্বর আয়াতে আমাদেরকে কত সুন্দরভাবে উদ্বুদ্ধ করে বলেছেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ
আর তোমরা দ্রুত এগিয়ে যাও আল্লাহর তোমাদের রবের ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে যেই জান্নাতের আরজ পার্শ্ব হলো আসসামাওয়াতু ওয়াল আরদ, সাত আসমান এবং জমিনকে একত্রিত করলে, পাশাপাশি রাখলে যেই পরিমাণ দূরত্ব পাশাপাশি হয় এরকম দূরত্ব হবে এক জান্নাতের। বলেন সুবহানাল্লাহ। এখানে একটু বোঝার বিষয়, আমরা যে জমিনে আছি, জমিন থেকে আসমান পর্যন্ত কতটুকু দূরত্ব, এটা আমরা যেরকম বুঝ শক্তি রাখি সেরকম রাসূল বলেছেন হাদিসে, এটা হলো 500 বছরের দূরত্ব। বলেন কত শত বছর? এখন 500 বছর সেটা কিসের? পায়ে হেঁটে যাওয়া, দৌড়ে যাওয়া, নাকি বর্তমান যুগের সেই যুগের আরবের তেজ রফতার ঘোড়া, সবচেয়ে দ্রুতগামী ঘোড়া? না, মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত যত প্রযুক্তি আবিষ্কার হবে, অর্থাৎ বর্তমানের প্লেন রকেট থেকে নিয়ে যদি পরবর্তীতে আরো কোনো দ্রুতগামী যান আবিষ্কৃত হয়, সেটার তুলনায় বলা হয়েছে যে সেটাও যদি জমিন থেকে আসমান পর্যন্ত যেতে থাকে 500 বছর যেতে যেই পরিমাণ সময় লাগবে, তার থেকেও আরো বেশি দূর এই জমিন থেকে আসমান। বলেন সুবহানাল্লাহ। আবার ওই আসমান থেকে পরবর্তী আসমানের দূরত্ব 500 বছর। এইভাবে 5 7 35, তার মানে 35,000 বছরের রাস্তা আল্লাহ তাআলা এত চওড়া করেছেন জান্নাতকে। যদি চওড়া পাশে যদি এরকম হয়, দৈর্ঘ্যে লম্বাই কি পরিমাণ হবে এটা যিনি জানেন তিনি কে? আল্লাহ। এক কথাই আল্লাহ তাআলা এইভাবেই শেষ করেছেন, রাসূলও এইভাবে বলেছেন, মা লা আইনুন রাআত, যেটা কোনো চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শ্রবণ করেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তরেও কখনো আসেনি। এই পরিমাণ বড় নিয়ামত সুসজ্জিত করে রেখেছেন আল্লাহ তাআলা জান্নাতকে। আবার বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? সুবহানাল্লাহ বলে কি হবে? জান্নাতে একটি বৃক্ষ রোপণ হবে, যে বৃক্ষ চতুর্পাশে আরবের তেজস্ব ঘোড়া আপনার দ্রুতগামী হয়ে সে যদি দৌড়ায়, তাও 500 বছর দৌড়াদৌড়ি করে ওই বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতের দিকে এগিয়ে আসো। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আল্লাহ কার জন্য প্রস্তুত করেছেন? মুত্তাকিদের জন্য। সবাই বলেন আমিন। আমরা প্রত্যেকে নিজেদেরকে কি দাবি করি? মুত্তাকি দাবি করি কিনা? এখন আসেন, এই মুত্তাকির প্রথম কোয়ালিটি কি আল্লাহ এই 134 নম্বর আয়াতে তুলে ধরেছেন। মুত্তাকি কারা? উইদ্দাত লিল মুত্তাকিন, এই বিশাল জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন শুধু মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, মুত্তাকি হলো ওই সমস্ত লোক যারা আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে, ফিস সাররাই, সুখের অবস্থায়, ব্যবসায় যখন লাভ হয় তখন যেমন খরচ করে, ওয়াদ দাররাই, বিপদের অবস্থায় যখন বলে হুজুর এখন তো খুব দুর্দিন যাইতেছে, এই দুর্দিন অবস্থায়ও, সুদিন দুর্দিন সর্বাবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মুত্তাকিদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। কি বলেন, এই জান্নাত আমাদের দরকার আছে কিনা? এই জান্নাতের প্রস্তুতি আমাদের দুনিয়া থেকেই নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা অনেকেই মনে করি দান করলে কমে। আসলে কি দান করলে কমে না বাড়ে? আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ সম্পদের বরকতকে নষ্ট করে আর সাদাকা সম্পদের বরকতকে বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুদী লেনদেন যিনি করেন, সম্পদের পাহাড় গড়ে ফেললেও কিন্তু দেখবেন দিলের মধ্যে শান্তি নেই, বারাকা নেই। এই অ্যাক্সিডেন্ট, এই সমস্যা, এই আত্মীয় স্বজনদের মধ্যে রোগ শোক লেগেই আছে।
আর বারাকা আল্লাহ যাদেরকে দান করেন তাদের ইনকাম অল্প হলেও তারা নিশ্চিন্তে থাকে, শান্তিতে থাকে, অভাব মুক্ত করে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অভাব মুক্ত করে দেন বলে আমিন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছো আল্লাহকে কর্জে হাসানা দিবে, উত্তম